হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধা ও তার মেয়ে টিয়া ঘুমিয়ে আছে। তো দেখে নিয়ে যাক আজকের ভিডিওতে কি হয় বন্ধুরা। রে বাবা রে, সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়ি, অনেকই বেলা হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্পে রাধা অনেক গরিব থাকায় তার ঘরে সেরকম কোনো ফার্নিচার নেই। এই ঘরে একটা ভালো খাটও নেই। এই বাচ্চা মেয়েটাকে নিয়ে এত কষ্ট হয় এই ছোট খাটে ঘুমাতে। যাকগে, আস্তে আস্তে হবে। যাই দেখি, কাজ করে নি গা। আর তখনই বন্ধুরা, ওই দিক থেকে রিয়া তার হাজবেন্ড দুটো বাচ্চাকে নিয়ে রাধার বাড়ির দিকে আসতে থাকে। এটা হলো রাধার মাসির মেয়ে। চলো 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 দেখি, রাধার বাড়ির দিকে যাই, চলো। হ্যাঁ চলো চলো রিয়া, চলো। রিয়া ও তার ফ্যামিলি নিয়ে তারা বাইরে থাকে। তারা বাইরে থেকে রাধার বাড়িতে বেড়াতে এসছে। রাধা তো জানেই না তার বাড়িতে তার মাসির মেয়ে বেড়াতে এসছে। এই দেখ রুমা, এখানে দেখ টিয়া কেমন ঘুমিয়ে আছে। হ্যাঁ রে শান, টিয়া দেখ কেমন ঘুমিয়ে আছে। এদিকে রাধা মাসি কোথায় যে গেছে না। আর এখানে রুমা আর শান টিয়াকে ডাকতে থাকে। এই রুমা, টিয়াকে ডাক না। এই টিয়াকে ডাক। এই টিয়া, টিয়া, টিয়া রে, এই টিয়া দেখ না, আমরা এসছি, দেখ না, এই টিয়া। আর তখনই টিয়া ঘুম থেকে উঠতে থাকে। এই টিয়া, আমরা এসছি, বল তুই কেমন আছিস টিয়া? আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো রুমা দিদি, শান ভাই? আমরাও খুব ভালো আছি। কই রাধা মাসিকে তো দেখতে পাচ্ছি না। এই তো মা মনে হয় ঘুম থেকে উঠে ওই দিকেই গেছে, এক্ষুনি চলে আসবে। বলছি মাসি কোথায়? মাসি, রিয়া মাসি, আঙ্কেল। এই দেখো টিয়া মা, আমরা চলে এসেছি। তুমি কেমন আছো? হ্যাঁ টিয়া মা, তুমি কেমন আছো? মাসি, আমি খুব ভালো আছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ টিয়া মা, আমরা খুব ভালো আছি। এসো টিয়া মা, আমার কোলে এসো। তোমাকে কতদিন কোলে নিয়ে নিয়ে 2-3 বছর পর বাড়ি এলাম। এসো, কোলে এসো। আমার সোনা মা, আমার সোনা মাকে কতদিন পর আদর করছি। মাকে 2 বছর পর দেখছি। বলছি টিয়া মা, তোমার মা কোথায়? আমার রাধা দিদি কোথায় আছে? ওকে তো দেখতেই পাচ্ছি না। মাসি, মা একটু ওদিকে গেছে, এক্ষুনি চলে আসবে মাসি। হ্যাঁ টিয়া মা, শানের সঙ্গে রুমাসে আমি দেখি তোমার মা বাবা কোথায় গেল। বসো মা, বসো এখানে, দেখি তোমার মা বাবা কোথায় গেল। রাধা দিদি, ও রাধা দিদি, রাধা দিদিটা আবার কোথায় যে গেল না। রাধা দিদি, ও রাধা দিদি। আর এখানে রাধা ফুল গাছ থেকে ফুল তুলতে থাকে। কে যেন আমাকে ডাকছে, রাধা রাধা বলে, রাধা দিদি বলে। কোথায় দেখি? আরে, এ তো দেখছি রিয়া, তারপর রাহুল, আর এখানে শান, রুমা, সবাই এসছে। এরা আবার কখন এলো? কখন এলি আমার বাড়িতে? আমি তো জানিই না। এই তো দিদি, একটু আগে এলাম। তোমাকে এত করে ডাকছি আর তুমি তো শুনতেই পাচ্ছ না। গাছে ফুল তুলতে গেছিলাম। বলছি তোরা তো একটু আমাকে ফোন করেও জানাসনি যে তোরা আসবি। দিদি, তোমাকে সারপ্রাইজ দেব বলেই তো এসছি। হ্যাঁ দিদি গো, তোমাকে তো সারপ্রাইজ দেবো, তার জন্যই তো এসছি এভাবে। রাজামাটি, রাজামাটি, ও এরে আমার সোনারা, তোমরা কেমন আছো? শান আর রুমা? আমরা খুব ভালো আছি গো রাজামাটি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি সোনারা। কি খাবি এখন? দিদি, তোর ঘরে যা আছে তুই তাই দে, অত আইটেম করতে হবে না রে দিদি। বললে হবে রিয়া, তুই তো আসিস না আমাদের বাড়িতে, সেই 2 বছর আগে কোথায় এসছিস। বল কি খাবি তোরা? না দিদি, কোনো খাবার করতে হবে না, বাচ্চা দুটোকে কিছু দাও তাহলেই হবে। আর রাধা তখনই কোথা থেকে চকলেট নিয়ে আসলো বাচ্চাগুলোকে দেওয়ার জন্য। এই নাও বাচ্চারা, তোমরা খেয়ে নাও চকলেটগুলো, এ নাও। ওয়াও রাধা আন্টি, থ্যাংক ইউ। ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি, ওয়াও। হ্যাঁ বাচ্চারা, তোমরা চকলেটগুলো খেয়ে নাও। বলছি রাধা দিদি, তোমার ঘরে তো একটা ভালো খাটও নেই। তুমি, ভাই
আর টিয়া কোথায় ঘুমাও? ঘরে ভালো একটা ফার্নিচার নেই। এখন যা কাজের অবস্থা জানিস তো তুই, তার জন্য তো কিছু করতে পারছি না। যা কাজ করছে বাচ্চা দুটোর পড়াশোনাতে খরচা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে হবে রে, যাগে। বলছি রিয়া, তোরা বস, ঠিক আছে? আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। দেখি যাই, ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। বলছি রুমার পাপা, কিছু একটা ব্যবস্থা করো না গো। দেখো না রাধা দিদির কি অবস্থা। রাধা দিদির ঘরে একটা ভালো খাটও নেই। তারা তিনজন মিলে ওর তো ছোট খাটে কি করে যে শয়। তার ঘরে দুটো ভালো ভালো ফার্নিচারও নেই। কিছু একটা ব্যবস্থা করো না গো রুমার পাপা। আচ্ছা ঠিক আছে রিয়া, দেখছি আমি কি ব্যবস্থা করা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখি বাচ্চারা কি করছে। তখনই রিয়ার বর কিছু ভাবতে থাকি, কি করা যেতে পারে, কি করা যেতে পারে। হ্যাঁ, দেখি অনলাইনে কিছু অর্ডার করি, দিদিকে কিছু দিই। তখন রাহুল ডেলিভারি বয়কে ফোন করতে থাকে। হ্যালো, হ্যাঁ বলছি পার্সেলটা কখন আসবে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা পর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছি রিয়া, আমি ডেলিভারি বয়কে ফোন করে দিয়েছি, কিছু ভালো ভালো ফার্নিচার অর্ডার করে দিয়েছি। আধা ঘন্টার মধ্যেই সে ঢুকে যাবে। ধন্যবাদ ধন্যবাদ রাহুল, ধন্যবাদ। ধন্যবাদের আবার কি আছে গো, ওটা তো আমারও দিদি, তাই না? তখনই ওখান দিয়ে ডেলিভারি বয়টা ডেলিভারটা নিয়ে আসতে থাকে। পার্সেল আছে তো একটা, এদিকে আসুন, পার্সেলটা নিয়ে যান। দেখো রিয়া, ওই দেখো রিয়া, পার্সেলটা চলে এসছে। হ্যাঁ গো রুমার বাবা, পার্সেলটা তো চলে এসছে। দেখি যাই গো রিয়া, পার্সেলটা নিয়ে আসি গা। দাদা দিন পার্সেলটা, দেখি নিয়ে যাই। আর তখনই পার্সেলটাকে নিয়ে রাহুল বাড়ির দিকে যেতে থাকে। রে বাবা, পার্সেলটা এত ভারী। এরিয়া একটু হেল্প করো না গো এরিয়া। হ্যাঁ হ্যাঁ করছি গো, চলো চলো পার্সেলটা নিয়ে যাই। এত ভারী না পার্সেলটা, দেখি খুলি কি কি আছে, দেখি কি খুলি গা, কি কি আছে এতে। হ্যাঁ গো রাহুল, দেখি খুলি গা। হ্যাঁ গো রুমার বাবা, এত ভারী লাগছে যে। হ্যাঁ গো রিয়া, খুবই। তখনই বাচ্চারা বলতে থাকি, মা মা মা, পাপা ওটাতে কি আছে পাপা? হ্যাঁ মাটি, ওটাতে কি আছে? অত বড় বাক্সটাতে কি আছে? আরে টিয়া মা, এটা তোমাদের ঘরের ফার্নিচার আছে। হ্যাঁ টিয়া মা, তোমার ঘরের ফার্নিচার আছে। বড় বাক্সি ফার্নিচার, ওয়াও, থ্যাংক ইউ মাটি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো বাক্সটা খুলি গা। এখানে রাহুল সব ফার্নিচারগুলো ঢেলে রাখে, আর একে একে এবার সাজাতে লাগবে। দেখি যা সাজাতে লাগি গা। এই খাটটা এখানে রাখি, এখানে রাখলে সুন্দর লাগবে ল্যাম্পটার পাশে। বাহ, খুব সুন্দর। আর এখানে ছোট ছোট বালিশও দিয়ে দিয়েছে, এখানে একটা বালিশ রাখি, আর এখানে একটা বালিশ রাখি। ওয়াও, খুব সুন্দর লাগছে। ল্যাম্পগুলো এখানেই রাখি খাটের পাশে। বাস, খুব সুন্দর। আর এই ল্যাম্পটা এখানে রেখে দিই, আর ডাইনিং টেবিলটা এখানেই রাখি, এখানেই সুন্দর লাগবে। এখানে এখানে বাহ, খুব সুন্দর লাগছে। চেয়ারগুলোকে এখানে সাজিয়ে রাখি, এখানে একটা চেয়ার রেখে দিই, এখানে একটা চেয়ার। চেয়ারগুলো বেশ ভালো দিয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ফার্নিচারগুলো। রাধা দিদি দেখে খুব খুশি। হ্যাঁ গো রাহুল, খুব সুন্দর হয়েছে ফার্নিচারগুলো। রাধা দিদি দেখে না খুব খুশি হবে। তোমার খুব ধন্যবাদ গো রাহুল। ধন্যবাদ কিসের গড়িয়া, রাধা দিদি তো আমারও দিদি, তাই না? হ্যাঁ গো রুমার বাবা, চেয়ারগুলো খুব ভারী, খুব সুন্দর, বসেও আরাম। ওয়াও কি সুন্দর, চলো চলো আমরা চেয়ারে বসি গা। হ্যাঁ চলো চলো। এখানে বাচ্চারা চেয়ারে বসে পড়ে। ওয়াও ওয়াও, খুব সুন্দর চেয়ারগুলো, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। দেখো দেখো রিয়া, বাচ্চারা কি খুশি, তাই না? হ্যাঁ গো রুমার বাবা, খুব খুশি বাচ্চারা। দেখবে রাধা দিদিও খুব খুশি হবে এগুলো দেখে। আর অমনি ওখান দিয়ে রাধাও চলে আসে।
হ্যাঁ, এগুলো আমি কি দেখছি? এতগুলো ফার্নিচার কার? এখানে ডাইনিং টেবিল, এখানে সুন্দর একটা খাট, ওখানে দুটো ল্যাম্প, এগুলো কার? আর তখনই বাচ্চারা হাসতে থাকে। আর হ্যাঁ গো মা, এগুলো সব তোমার। হ্যাঁ, এগুলো আমার? আমার কি করে হয়? আমি আবার কখন নিলাম এগুলো? রাধা দিদি, এগুলো সব তোমার। এই দেখো, রাহুল সব কিনে দিল তোমাকে। তোমার ঘরে ভালো ভালো ফার্নিচার ছিল না, তোমরা এত কষ্ট করে ঘুমাতে, তোমাদের অত ছোটো খাটে তোমরা কত কষ্ট করে ঘুমাতে, তার জন্য আমি বললাম রাহুলকে সুন্দর সুন্দর দিদির জন্য ফার্নিচার নিতে। হ্যাঁ দিদি, তোমার জন্য ফার্নিচার এনেছি। তোমার পছন্দ হয়েছে তো দিদি? টাকা পয়সা খরচা করার কি ছিল রাহুল? এগুলো কম দাম, এগুলো দামি দামি কাঠের জিনিসপত্র, আর এত কাঠের জিনিসের দাম, এত পয়সা খরচা। তো কি হয়েছে দিদি? আমিও তো তোমার ভাই, আমি দিলাম তো কি হয়েছে? হ্যাঁ দিদি, ওভাবে বলছো কেন দিদি? কি তো সামান্য টাকা দাম। আমি খুব খুশি রে রিয়া, তোর ধন্যবাদ রে। রাহুল, তোমারও খুব ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফার্নিচার আমাকে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।